এই কোরআন কেন আসলো তাও আল্লাহ বলে দিলেন হুদাল লিন্নাস, সমগ্র বিশ্ব মানব জাতির জন্য এটি হেদায়েতের আখেরি কিতাব। এটি হেদায়েতের আখেরি কিতাব, আখেরি ঠিকানা। এই কোরআন এটাই হচ্ছে একমাত্র ঠিকানা হেদায়েতের। হেদায়েত কি? হেদায়েত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা রাস্তার হেদায়েত আমরা চেয়েছি আল্লাহর কাছে। কি বলেন? আমরা সবাই নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে একটা দোয়া করছি, নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় হাদিস শরীফে আছে যে আমরা দোয়া করি। আসলে নামাজের পরে দোয়াটা ইমাম সাহেব যদি না করে তাহলে ইমাম সাহেবের কি চাকরি থাকবে? বলেন না বাজে? হ্যাঁ, কি ইমাম সাহেব রাখলাম, ইমাম সাহেব নামাজ পড়ে মোনাজাতই করলো না। নামাজের পরে মোনাজাত না করলে ইমাম সাহেবের চাকরি থাকে না। কেন? আসলে আমরা নামাজ বুঝি নাই। আপনারা আমার সাথে কি একমত হবেন না দ্বিমত হবেন বুঝিনি। নামাজ আমরা এখনো বুঝি। নামাজটাই হচ্ছে ফোরাটাই হচ্ছে মোনাজাত। বলেন না, নামাজ ফোরাটাই কি মোনাজাত। মোনাজাত আর মোনাজাত, পুরা নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করেছি, কিন্তু বুঝি নাই। কি বলছে বুঝি নাই, কি কইছে তাও জানি না। এই জন্য ইমাম সাহেবকে বলে যে এই নামাজ পড়ার পর ইমাম সাহেব মোনাজাত করে নাই। পুরা নামাজটাই মোনাজাত। সূরা ফাতিহা এটা হচ্ছে কি সূরাতুদ দুআ। এটার অসংখ্য নাম আছে। তাফসীরে বাইজাবিতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি 11টি নাম উল্লেখ করেছেন। কাসরাতুল আসমায়ে তাদুল্লু আলা শরফিল মুসাম্মা, এটি হচ্ছে কায়দা। যে জিনিসের নাম বেশি থাকবে সেটা বেশি দামি, সেটা বেশি দাম। নাম যার বেশি বলতে হবে তার মর্যাদাও বেশি। এখন আমাদের তো লকব আলকাবের কোনো শেষ নাই। আল্লাহর নাম কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন 99টা। কয়টা? একটা জাতি নাম আর 99টা সিফাতি নাম। আল্লাহর আরো নাম আছে, কিন্তু কোরআন শরীফে এসেছে কয়টা? 99। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ বলেছে আমি আল্লাহর অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ডাকতে হলে এই সুন্দর নামগুলো দিয়েই ডাকো। সুবহানাল্লাহ বলে। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সামিউ, ইয়া করিব, ইয়া মুজিব, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজিক। আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে না নাই? এই নামগুলো বুঝে বুঝে পড়া দরকার। এই নামগুলো বুঝে বুঝে পড়ে আল্লাহকে ডাকা দরকার। বান্দা এই নামগুলো যদি সত্যিকার ভাবে বুঝে, আল্লাহ রাসূল বলেছেন এই 99টা নাম, আল্লাহ তাআলার যে 99টা নাম আছে, মান আহসাহা ফাকাদ দাখালাল জান্নাহ। হাদিস শরীফে এসেছে এই নামগুলো যে সঠিকভাবে ধারণ করবে, গুনে গুনে এই নামগুলো মুখস্থ করবে এবং সেই নামগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝে নেবে, বিশ্বাস করবে এবং মন থেকে সেই নামগুলোকে সে ডাকবে, আল্লাহ রাসূল বলেছেন সে সোজা জান্নাতে চলে যাবে। সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর এই নামগুলোর এত গুরুত্ব, আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে ক্বালান নবী জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কাফিরা লা ইউসাল্লাতু আলাইহি ফি কবরিহি 99 তিন্নিনা। হুজুর বলেছেন একজন কাফেরকে যখন কবরে রাখা হয় তখন কাফেরের কবরে 99টা সাপ তার উপরে মোতায়েন করে দেওয়া হয়। কয়টা সাপ? 99টা বিষধর সাপ। লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাতিল আরদু। আল্লাহ রাসূল বলেছেন ওই
বিষধর সাপগুলোর ভিতরে একটা সাপ যদি একবার শুধু নিঃশ্বাস ফেলে দুনিয়ার জমিনে, এত বিষাক্ত সাপ একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনো উদ্ভিদ গজাবে না, কোনো গাছপালা এই জমিনে জন্ম নেবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা গাছ এখানে উঠবে না, একটা তরুলতা এখানে উঠবে না, এত বিষাক্ত সাপ। এদের বিষ এত বেশি, একটা নিঃশ্বাস ফেললে গোটা দুনিয়া বিষের নগরীতে পরিণত হয়ে যাবে। এরকম বিষাক্ত কয়টা সাপ বলেন? কয়টা? 99টা সাপ একজন কাফেরকে দংশন করার জন্য মোতায়েন করা হবে কবরের মধ্যে। আরো বিভিন্ন প্রকারের আযাব আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন। কোন বর্ণনায় আসছে এমন একজন ফেরেশতা আসবে যে ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না। বেয়াদিহি মিতরাকা, তার হাতে একটা মাতুল থাকবে, বিরাট মাতুল, মির্জবা, একটা বড় মাস্তুল থাকবে, এটা দিয়ে সে পিঠাতে থাকবে। একবার যখন মারবে একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একবারই বান্দা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা তার শরীরকে আবার আল্লাহ তাআলা আগের মতো করে দেবেন, আবার মারবে। এত চিৎকার করবে, রাসূলুল্লাহ বলেছেন গোটা সৃষ্টি জগতে আওয়াজ শুনবে ইল্লা সাকালাইন, শুধু মানুষ আর জিন্নাত ছাড়া। সুবহানাল্লাহ। মানুষ আর জিন্নাত কবরের এই মুর্দার আযাবের আওয়াজ, তার চিৎকারের আওয়াজ মানুষ আর জিন্নাত ছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি সব প্রাণীরা শুনবে। এরকম আযাব হাদিস শরীফে। আবার এখন কিছু হুজুর বাইর হয়েছে, তারা বলে যে না, খবরের কোনো আযাবই নাই। কি খবর? আযাবের হাদিস বলে ঠিক নেই। আযাব কি? এক আজব দেশে আসছে, হাদিস অস্বীকার করে, অথচ কবরের আযাবের ব্যাপারে এত হাদিস এসেছে, মুতাওয়াতির পন্থায় হাদিসগুলো বর্ণিত হয়েছে। এত বেশি পরিমাণ হাদিস এসেছে যেগুলো অস্বীকার করার কোনো সুযোগ। সমস্ত উম্মতের উলামায়ে কেরাম একমত, কবরের আযাব সত্য। আযাবুল কবর হাক্কুন, কবরের আযাব। সিয়াসিত্তার সবগুলো হাদিস গ্রন্থে হাদিস এসেছে। যাক, এখন দুই দল বাইর হয়েছে। এক দলের নাম হলো আহলুল কোরআন, তারা শুধু বলে আমরা কোরআনে যা আছে তা মানবো, হাদিস মানি না। আরেক দল হচ্ছে আহলু হাদিস, আহলুল, এরা হলো হাদিস যেটা পাইছে বুঝে এটার উপর আমল করবো, আর বাকি কি হাদিস আছে, বাকি কোরআনে কি আছে এগুলো দেখার দরকার নেই। দুই দল দুই প্রান্তে চলে গেছে। রাসূলুল্লাহ বলেছেন আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, সাবধান হয়ে যাও, আল্লাহ তাআলা আমাকে শুধু কোরআন দেয় নাই, কোরআনের মতো আরেকটা ওহী আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যে ওহীটার নাম হচ্ছে হাদিস। ওহীর নাম কি? আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী মন গড়া কোনো কথা বলেন ওহী ছাড়া, যা কথা বলেন সব ওহীর ভিত্তিতে বলেন। কোরআন হচ্ছে ওহী মাতলুব, জিবরাইল তেলাওয়াত করে নবীকে শোনায় দিয়েছে আল্লাহর কথাটা। কিন্তু হাদিস হচ্ছে এমন কথা যেগুলো আল্লাহ তাআলা নবীর কলবের ভিতরে কথাগুলো আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, নবী তার ভাষায় দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন, এটার নাম হাদিস। কোরআন যেমন ওহী, হাদিসও ওহী, দুটোটাকে মেনে নিতে হবে। হাদিস মানা ছাড়া কেউ কোরআন মানতে পারে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা বলবে সেটা তোমরা গ্রহণ করো, যা তোমাদেরকে দেবে সেটা তোমরা নাও, আর যা থেকে তোমাদেরকে বিরত রাখবে সেটা থেকে তোমরা বিরত থাকো। নবীর প্রত্যেকটা কথার কাজকে অনুমোদন দিয়েছেন কে? কোরআন বলে দিয়েছে, অনুমোদন দিয়ে দিয়েছে। আমার নবী যা বলবে সেটা মানতে হবে। নবীর কথা যদি সঠিকভাবে হাদিসে প্রমাণিত হয় সেটি আমাদেরকে মানতে হবে। তাহলে যাক, কোরআন এবং হাদিস দুটাকে আমাদের মানতে হবে। হাদিস এসেছে কাফেরদের উপরে বিভিন্ন প্রকারের আযাবের কথা
99টার সাপ দংশন করবে। কেন? মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিস নিয়ে চুল সারা বিশ্লেষণ করে যে 99টা কেন। ও তো 99টার কারণ হচ্ছে ওরা আল্লাহ তাআলার 99টা সিফাতকে তারা মানে নাই। ওরা আল্লাহর জাতি নামটাকে তারা বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন, যদিও নাম ভিন্ন, একজনে গড বলে, কেউ ফরা বলে, কেউ ঈশ্বর বলে, কিন্তু আসলে বলে কাকে? আল্লাহ আছে এটা মানে, কিন্তু আল্লাহর যে গুণাবলী আছে এককভাবে সেই গুণগুলো তারা আল্লাহর জন্য সাব্যস্ত করতে রাজি না। এই গুণগুলোকে তারা ভাগ করে দিয়েছে তাদের দেবতাদের নামে। কিসের নামে? দেবতার নামে। এক এক দেবতা তারা বানিয়েছে। একটা দেবতা হলো সরস্বতী দেবতা, বলে এটা কি ওদের যে বিদ্যার দেবতা, যা বিদ্যা বুদ্ধি দেওয়ার দরকার আছে সব এই দেবতা দেবে। নাউজুবিল্লাহ হাইলাবিন না হইয়ন না বাজি, আরো জন হন নাউজুবিল্লাহ, আরো জন হন নাউজুবিল্লাহ। সরস্বতী দেবতার কাজ হলো বিদ্যা দেওয়া, গণেশ দেবতার কাজ হলো যৌন শক্তি দেওয়া। আমরা যা যৌন শক্তি পাচ্ছি সব গণেশ দেবতার কারণে পাচ্ছি। এইভাবে তারা লক্ষ্মী দেবতা, ভাগ্য যা আছে সব লক্ষ্মী দেবতার। লক্ষ্মী দেবতা খুশি হইলে ভাগ্যে দরজা খুলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে এক এক দেবতাকে ভাগ করে দিয়েছে। দুর্গা, এটা তো সবচেয়ে বড় দেবতা, এটা হইল শত্রু বিনাশী দেবতা। এটার হাত, অন্যান্য দেবতার হাত আছে 2টা, এটার আছে 10টা। কি এটার হাত হাত লাগাইছে কয়টা? 10টা। সমস্ত শক্তি নাকি সবচেয়ে বেশি শক্তি এই দুর্গার আছে। এই দুর্গা শত্রু বিনাশ করার জন্য এই দুর্গাকে পূজা করতে হবে। অথচ দুর্গা নিজেই বলে দিল তার কোনো শক্তি। দুর্গা বানাইছে কি দিয়ে? বৈজালকের বাজি কি দিয়ে রে? অনেকে হয় না বৈজালকে, কিকের হয় শুকনা। হ্যাঁ বৈজালকে ঠিক আছে, বুঝিলে বালা। এই শুকনা খড়কুটা দিয়ে উপরে মাটির একটা লেপ দিয়ে দুর্গা বানাইছে। এই দুর্গা বাসায় দিয়েছে সাগরে নিয়ে, পানির এক ধাক্কায় দুর্গা ব্যঙ্গে সুরমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মাটিগুলো পানির সাথে মিশে গেছে, আর খড়কুটা যা দিয়েছিল বুঝিয়ালকার এগুলো পানির ঢেউতে কুলের মধ্যে তুলে দিয়েছে। দুর্গা এখন আছে নাই, সব শেষ। দুর্গা বলে দিয়েছে তোমরা আমাকে পূজা করছো শক্তির দেবতা বলে, অথচ আমার কোনো শক্তি নাই। ফানির এক ধাক্কায় আমি নিজেই ব্যঙ্গে সুরমার হয়ে গেলাম। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন দুরফাত তালিবু ওয়াল মাতলুব, দুরফাত তালিবু ওয়াল মাতলুব। যারা পূজা করে তারা যেমন দুর্বল, যার পূজা করা হয়েছে ও এমন দুর্বল। দুজনেই তো দুর্বল। হ্যাঁ, দুজনেই দুর্বল। এমন দুর্বল যে আল্লাহ বলেন ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। মাছে যদি দুর্গার সামনে, দেবতার সামনে যা খাদ্য প্রসাদ না রাখা হয়েছে, এগুলো যদি এখান থেকে কোনো মাছে যদি কিছু নিয়ে যায়, মাছের থেকে কেড়ে নেওয়ার কোনো ক্ষমতা দুর্গার আসেনি। হ্যাঁ, দেবতার আসেনি। কি জন্য পূজা করো? মাছি যদি নিয়ে যায়, আল্লাহ বলতেছে ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ। মাছি যদি দুর্গার সামনে থেকে, দেবতার সামনে থেকে কোনো খাবার যদি নিয়ে যায়, দুর্গার এমন কি ক্ষমতা আছে খাবারগুলো কেড়ে নিয়ে আসা? কিসের দেবতা, কিসের শক্তি? পুরো আল্লাহর সমস্ত গুণাবলীগুলোকে ভাগ করে দেবতার নামে নামে ভাগ করে দিয়েছে। ওরা আল্লাহকে, আল্লাহ তাআলা বলে লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। নবী আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, তারা সবাই জবাব দিয়ে বলবে যে আল্লাহ বানাইছে। সব কি বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর আছে বটে, কিন্তু আল্লাহ সব চালাইতে পারে না। এই দুনিয়া চালাইতে আল্লাহর আরো অনেক পার্টনার আছে, আল্লাহর অনেক আরো সহযোগী আছে। হ্যাঁ, এক একটা সাইড এক একজন দেবতা দেখে আল্লাহর শক্তিগুলোকে তারা ভাগ করে দিয়েছে। আল্লাহর 99টা গুণকে তারা বিশ্বাস করে নাই। এই জন্য 99টা সাপ একজন কাফেরের কবরে মোতায়েন করা হবে। ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম আছে কয়টা?
রসুলের নাম। দলাইলুল খায়রাত বলে একটা কিতাব আছে, আল্লাহ রসুলের 200 মতো নাম সেখানে আনা হয়েছে। 200 আল্লাহ রসুলের নাম, অসংখ্য নাম, সুবহানাল্লাহ। কোরআন শরীফের নাম আছে প্রায় 55টা। কোরআনের নাম কয়টা? 55। সূরা ফাতিহার 11টা নাম তো বাইজাবি রহমতুল্লাহ এনেছেন, আরো অন্যান্য কিতাবে আরো নাম আছে, অসংখ্য নাম। তার ভিতরে একটি নাম হচ্ছে সূরাতুদ দুআ। এটা কি? দোয়া সূরা। এটা কি সূরা বলে না? কি সূরা? সূরা ফাতিহাটাই হচ্ছে আগাগোড়াই দোয়া। বান্দা দাঁড়িয়ে শুধু আল্লাহর সামনে দোয়া করতেছে, আমরা বুঝি নাই আসলে কি বলছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করলাম আল্লাহর। সব প্রশংসা ওই আল্লাহর যিনি কুল কায়নাতের যিনি মালিক, বিশাল জাহানের যিনি পরওয়ারদিগার, এই বিশাল জাহানের যিনি রব, তার আমি শুকরিয়া আদায় করলাম, প্রশংসা করলাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম। যিনি বড় দয়ালু, বড় দয়াবান, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছে বিচার দিবসের মালিক, আখিরাতের একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর পরিচয়, আল্লাহর তারিফ করলাম, প্রশংসা করলাম। যেহেতু যার কাছে কিছু চাইতে হয় তার কিছু গুণগান করতে হয়, কি বলেন? গুণগান না করলে উনি সহজে কিছু দেবেন না। আল্লাহ শিখাচ্ছে আমাদেরকে কিছু চাইতে হলে ওদের প্রশংসা করতে হবে। আল্লাহর কাছে চাইতে আর সব আগে আল্লাহর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ বলেন। 3 আয়াতে কি করলাম? প্রশংসা করলাম। কি করলাম? প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বলছে যে কসসমতু বাইনি ওয়া বাইনা আবদি। সূরা ফাতিহাকে আমি আল্লাহ আমার এবং বান্দার মাঝখানে হাফ 50-50 ভাগ করছি। সুবহানাল্লাহ বলেন। 50-50 ভাগ করছি। অর্ধেক আমার, অর্ধেক বান্দার। হন না? অর্ধেক আমার, অর্ধেক বান্দার। 50-50। কসসমতু বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহর পরিচয় দিলাম 3 আয়াতে, আল্লাহর তারিফ করলাম। এরপরে বান্দা বলতেছে ইয়াকা না'বুদু, আল্লাহ আমি কে জানেন? আমি তো তোমার গোলাম। সুবহানাল্লাহ। আমি কে? আমি তোমার গোলাম। রাসূল বলছে না না, ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহু আকবার। আল্লাহ আমি শুধু তোমার গোলাম নয়, তোমার গোলামের ঘরের গোলাম। আমার বাপও তোমার গোলাম, আমি বাদীর ঘরের গোলাম, আমার মা হলে তোমার বাদী। আল্লাহু আকবার। আমার বাপও গোলাম, মাও বাদী, বাদীর ঘরে গোলামের ঘরে আমি গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার পরিচয়, আমি কিছু নয়, আমি রাজা নয়, বাদশা নয়, আমি ধনী নয়, আমি চেয়ারম্যান নয়, আমি এমপি নয়, মিনিস্টার নয়। আমার একটা পরিচয়, আমি তোমার গোলাম। আল্লাহু আকবার। গোলামের আবার কি? এখন কিছু আছে সারাটা পথ সুস্থভাবে হাঁটতে পারে, মসজিদে এসে চেয়ারম্যান। আসে না নাই? হ্যাঁ, আসে না নাই? মসজিদে এসে কি হয়ে যায়? পুরো রাস্তা ঠিক। হ্যাঁ, ওজোরের কারণে চেয়ারে পড়তে পারেন, ঠিক আছে, কিন্তু যার কোনো ওজোর নাই সে কেমনে চেয়ারে বসে নামাজ পড়ে? আমি তো গোলাম। গতকাল একজন বর্ণনা করলো, মরহুম আল্লামা মুবারক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। হুজুরে বলি আমিন। মাওলানা মুবারক সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় বাজার মসজিদে দীর্ঘদিন খেদমত করেছেন। বাইতুল শরীফের মরহুম হুজুর আল্লামা শাহ মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের উস্তাদ ছিলেন। আমরা অনেক কাছ থেকে দেখেছি হুজুরকে। অত হুজুর আমার মাহফিলে সবাই আসছে, তো মসজিদে ঢুকছে। মসজিদে ঢোকার পরে ওদের এক ছাত্রকে দিয়ে একটা জায়নামাজ পাঠাইলাম। হুজুর বল যে জায়নামাজের কি দরকার? আমি তো আসছি গোলাম হিসাবে। আমি আল্লাহর ঘরে ঢুকছি যে কি হিসাবে? গোলাম হিসাবে। গোলামের আবার জায়নামাজের কি দরকার? সবাই যদি জায়নামাজ ছাড়া আসতে পারে, আমি হুজুরকে কেন জায়নামাজ দিয়ে পড়তে হবে? সুবহানাল্লাহ বলেন। এক আলেম হুজুরে বর্ণনা করলো ঘটনা।
কিন্তু আমরা তো, আমি যে চেয়ারম্যান না, বড় এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি বড় লাট সাহেব, এই বাপটা যায় না মসজিদে ঢুকলো, তুই কিসের নামাজ ফরজ বেটা? গোলাম, গোলামের আবার কি? एक ही सफ में खड़े हो गए महमूद अयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। अल्लाहु আকবার। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষের কি প্রতাপশালী বাদশাহ, কি ধরনের ক্ষমতাধর বাদশাহ। ওনার পাশে দাঁড়িয়ে গেছে তারই গোলাম আয়াস, সুবহানাল্লাহ, পাশাপাশি দাঁড়াই গেছে। বাদশার এমন কোন ক্ষমতা নাই গোলামকে এক থাপ্পড় দিয়ে খাতা থেকে নামাই দেওয়ার। তুই কি সাহস আমার বাদশার পাশে দাঁড়াইছো? সুবহানাল্লাহ। বাদশা কি? বাদশা মসজিদে আসছে বাদশা হিসাবে না গোলাম হিসাবে? কার গোলাম? বলে না কার গোলাম? আয়াজও আল্লাহর গোলাম, বাদশাও আল্লাহর গোলাম। গোলাম হিসাবে এখানে কারো অগ্রাধিকার নাই। বাদশা যেই কাতারে, গোলামও একই কাতারে। আল্লাহু আকবার। রাসূল বলছেন কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। আল্লাহ রাসূল নামাজ শুরু করার আগে রাসূলুল্লাহ কয়েকবার বলতেন, এটা ইমাম সাহেবের দায়িত্ব। এখন দায়িত্ব দিয়েছি মুয়াজ্জিন সাহেবকে। বিভিন্ন মসজিদে দেখা যায় যে দায়িত্ব কে পালন করে? ওনারা কে হবেন? মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার আগে বলেছে বাজি কাতার সোজা করো, মোবাইল টোবাইল বন্ধ করো। কি এটা মুয়াজ্জিন সাহেব বলে না? এটা মুয়াজ্জিনের দায়িত্ব নয়। আজকে থেকে মুয়াজ্জিন এই কথা বলবেন না, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। রাসূলের মুয়াজ্জিন ছিল বেলাল। বেলাল কোনোদিন এই কথা বলে নাই। রাসূল বলেছেন যিনি ইমাম ওনাকেই আদেশ দিতে হবে। ইমামের আদেশ, ইমামের কমান্ড, সেনাপতির কমান্ড মানবে সৈন্যরা, অন্য কারো কমান্ড মানবে না। ঠিক কিনা বলেন না? তুই মুয়াজ্জিনের কথাকে মানবে। মুয়াজ্জিন এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। কাতার সোজা করানোর দায়িত্ব কার? কথা বলেন কার? ইমাম সাহেব। তো ইমাম সাহেব কখন বলবে? নামাজের আগে। নামাজের আগে মানে কাতার বন্দী হওয়ার এই কথা কখন বলবেন? এটাও হাদিসে আছে। রাসূলুল্লাহ বলতেন কখন? ইকামত শেষ হওয়ার পরে। বলেন ইকামত শেষ হওয়ার পরে। ওদের সাহাবায়ে কেরাম বসে থাকতেন। হাইয়া আলাস সালাহ যখন বেলাল বলতো তখন আস্তে আস্তে বসার থেকে উঠতো। সুবহানাল্লাহ বলেন। এখন তো আরা মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার আগে থেকে আমরা দাঁড়িয়ে গেছি কাতার সোজা করতে। এটা সাহাবীদের নিয়ম ছিল না। সাহাবায়ে কেরামের নিয়ম ছিল যে হাইয়া আলাস সালাহ বললেই তারা বসার থেকে উঠতো, এতক্ষণ বসে থাকতো। ইকামত শেষ করার পরে এবার ইমাম সাহেব বলবেন, যারা হেরাম শরীফে গিয়েছেন নামাজ পড়েছেন ওখানে দেখেছেন ইকামত শেষ করার পর ইমাম সাহেব কয়েকবার বলে সাওয়ু সুফুফাকুম, সাওয়ু সুফুফাকুম ওয়া আকিমু সুফুফাকুম ওয়াদলু বাইনা সুফুফিকুম ওয়া সুদ্দুল খলাল। সুবহানাল্লাহ। কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। মাঝখানে জায়গা ফাঁক থাকলে পূরণ করো। কে বলবেন? ইমাম সাহেব। ইমাম সাহেবের কমান্ড সবাই মানতে বাধ্য। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে আমরা সবাই আল্লাহু আকবার বলি। ইমাম সাহেব রুকুতে গেলে সবাই আমরা রুকুতে যাই। ইমাম সাহেব যা বলে তাই আমরা করি। ঠিক কিনা? ইমাম তো বানানো হয়েছে কমান্ড মানার জন্য। রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমাম তো বানানো হয়েছে ইমামের অনুসরণ করার জন্য, ইমামের কমান্ড মানার জন্য তো ইমাম বানানো হয়েছে। এই জন্য ইমামের আগে যাওয়া যাবে না। বলেন না? ইমামের আগে যাওয়া যাবে? ইমামের পিছে যাইতে পারবেন, ইমামের আগে যাওয়া যাবে না। ইমামের আগে দাঁড়াইলে নামাজই হবে না তোমার। ইমামের আগে রুকু দিতে পারবে না, সিজদা দিতে পারবে না, আগে ইমাম যাইতে হবে। কিছু কিছু মসজিদে দেখা যায় ইমাম সাহেব একটু বুড়া মানুষ, সিজদায় যাইতে একটু দেরি করে আল্লাহু আকবার বলছে, কিন্তু সিজদা যাচ্ছে অনেক পরে। অনেক মুসল্লি দেখা যায় যে ইমাম সাহেবের আগে সিজদায় চলে গেছে। আছে না এরকম? খেয়াল করতে হবে ইমাম সাহেবকে বেশি খুঁজছিয়া নাকি বুড়া। ইমাম সাহেব যাই কি আমি কি ইমাম সাহেবের আগে চলে যাচ্ছি? ইমাম সাহেবের আগে চলে গেলে তো তোমার নামাজের খলাল হয়ে যাবে। ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের পিছে যাইতে হবে। কথা বোঝা যায়?
তাহলে কাতার সোজা করানোর দায়িত্ব কার? ইমাম সাহেব। কাতার কিরকম সোজা করবে? রাসূলুল্লাহ বলেছেন কোয়াসনানিল মুস্তে, কোয়াসনানিল মুস্তে, চিরুনির দাঁত যেমন সমান। চিরুনির দাঁত বেশ কম, কিরকম? এক সমান। হ্যাঁ, চিরুনির দাঁত এক সমান, কোনো বেশ কম নাই। একটু বেশ কম হলে এটা কি আর চিরুনি হবে? রাসূল বলছে চিরুনির দাঁতের মতো সমান হইতে হবে মানুষ। তো কি দিয়ে সমান হবে? পায়ের আঙ্গুল দিয়ে না ফার মুড়ি দিয়ে? কি দিয়ে সমান করবেন? কাঁধে কাঁধ মিলিয়ে সমান করবো, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সমান হওয়ার জন্য কোথায় দাঁড়াইতে হবে? কিভাবে দাঁড়াইলে কাঁধে কাঁধ মিলিয়ে সমান হবে? রাসূলুল্লাহ বলছেন, হাদিস শরীফে এসেছে, এটা আঙ্গুল দিয়ে নয়, এটা পায়ের মুড়ি দিয়ে সমান। কারো আঙ্গুলের ফাতা লম্বা, কারো আঙ্গুলের ফাতা, কিন্তু ফর মুড়ি সব ঠিক। ফর মুড়ি সব ঠিক। এই জন্য পিছনে পায়ের মুড়িটা সবাইকে সমান করতে হবে। কথা বোঝা যায়? অনেক মসজিদ আছে কাতার সোজা হয় না। কাতার কেন সোজা হয় না? ফা রাখা জায়গা রাখছে অল্প করে। এখন কেউ মুড়ি সমান করে, কেউ আবার আঙ্গুলের ফাতা সমান করে। এই জন্য কাতার সোজা হয় না। অথচ কাতার সোজা করতে হবে। কাতার সোজা না করলে নামাজই হবে না। ইন্না তাসবিয়াতাস সালাতি মিন ইকামাতিস সুফুফ। রাসূল বলেছে কাতার সোজা হওয়ার অন্যতম বিষয় হচ্ছে কাতার, আপনার নামাজ কায়েম হওয়ার অন্যতম বিষয় হচ্ছে কাতার সোজা করা। ইকামাতুস সালাতি মিন তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, নাইলে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হওয়ার জন্য কাতার কি হইতে হবে? সোজা হইতে হবে। ওদের কাতার সোজা না করলে কেন বোধে? আল্লাহ রসুল বলেছেন কাতার যদি বাঁকা করো, আল্লাহ তোমাদের কলবগুলো বাঁকা করে দেবেন। কলবগুলো বাঁকা করে দেবেন। তখন ছেলে বাপের কথা শুনবে না, ছেলে বাপের কথা শুনবে না, ভাই ভাইয়ের কথা শুনবে না। সমাজটা এলোমেলো হয়ে যাবে। সেই সমাজে গন্ডগোল লাগবে, সেই সমাজে মারামারি হবে। যেই সমাজে কাতার সোজা হয় না মসজিদে, সেই সমাজের উপর আল্লাহ রহমত উঠে যায় সেই সমাজ থেকে। ঠিক কিনা বলেন? এই জন্য কাতার কি করতে হবে? সোজা করতে হবে। কিরকম সোজা? চিরুনির দাঁতের মতো। মনে থাকবে নি, সব কথা সবসময় বলা যায় না। চিরুনির দাঁতের মতো কাতার সোজা হতে হবে। বাদশা দাঁড়িয়েছে, বাদশার পাশে দাঁড়িয়েছে তার গোলাম। এখানে বাদশার কোনো অহংকার করার এখানে কোনো সুযোগ নাই। বাদশাও এসেছে বাদশা হিসাবে নয়, গোলাম হিসাবে। কি হিসাবে? তাহলে এবার আমরা পরিচয় দিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমার পরিচয় জানেন তো, আমি তো তোমার গোলাম। তোমার গোলাম হিসাবে আমার পরিচয়, আমি তোমার গোলাম। শুধু তোমারই গোলামি করি আমি, শুধু মসজিদে নয়, মসজিদের বাইরেও আমি তোমার গোলামি করি। আল্লাহ, আমি তোমার গোলাম। তো তুমি কেন আসছো? আল্লাহ, আসছি যে ওই ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে একটা সাহায্য চাইতে আসছি। কি চাইতে আসছি? যে সাহায্য চাওয়ার জন্য আসছি। কি সাহায্য? একটা বিরাট দরখাস্ত নিয়ে আসছি। দরখাস্ত সেটা কি? আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সরল সোজা রাস্তার হেদায়েতটা দাও। সুবহানাল্লাহ বলেন। সরল সোজা রাস্তার হেদায়েতটা দাও, ওই পথে পরিচালিত করো যে পথটা খুব সরল সোজা রাস্তা, যেই রাস্তায় চলেছেন তোমার নিয়ামত প্রাপ্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আউলিয়া কেরাম যারা তোমার রাস্তা দিয়ে গেছেন, সেই সোজা রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো। সুবহানাল্লাহ বলেন। ওই রাস্তা দিয়ে নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই রাস্তায় চলার কারণে তোমার গজব আসছে, যারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, ওদের রাস্তায় নয়, তোমার নিয়ামত প্রাপ্ত নবীরা, সিদ্দিকিন, শুহাদা যেই রাস্তা দিয়ে গেছে, আল্লাহ সেই রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো। কি করলাম যে কি করলাম যে নামাজ শুরু করছি যে কি দিয়ে? দোয়া দিয়ে। নামাজ শুরু করছি দোয়া দিয়ে। নামাজ হবে খোদাই তো আল্লাহর ইবাদত করতে আসছে, আবার দোয়া তোয়া কি? আবার রাসূল বলে যে দোয়াও মুখুল ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ঠিক কিনা? ইবাদতের মগজ কি? দোয়াটাই তো ইবাদত।
আর এক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন দুআউ হুয়াল ইবাদা, হুজুর বলেছেন ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া কি? দোয়া করা ইবাদত। এই দোয়া করার জন্য আমার পুরো নামাজটাই হচ্ছে দোয়া। আমরা দোয়া দিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই রাস্তা দিয়ে আমাকে চালাও, যে রাস্তা সোজা রাস্তা। সোজা রাস্তা কোনটা? আল্লাহর জান্নাত পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা কি সোজা না বাঁকা? বলেন, সোজা না বাঁকা? জান্নাতের রাস্তা সোজা, জাহান্নামের রাস্তা বাঁকা। সোজা রাস্তা কয়টা হবে? একটা না দুইটা? বলেন, সোজা রাস্তা কয়টা? একটা একটা। আচ্ছা, যদি আপনাদেরকে বলি সরল রেখা টানতে, সরল রেখা কয়টা হবে? এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সরল রেখা, সোজা রেখা কয়টা হবে? একটা। বক্র রেখা, বাঁকা রেখা অনেক হতে পারে। এখান থেকে এটা যদি আমি ধরি, এখান থেকে সোজা সোজা হবে একটা রেখা, বাঁকা কিন্তু অনেক হতে পারে। সোজা হবে একটা। সোজা কয়টা? আল্লাহ বলেছে আমার জান্নাতের রাস্তা সোজা। এই সোজা রাস্তার নাম হচ্ছে ইসলাম। সোজা রাস্তার নাম কি? ইসলাম নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে হবে। কেউ যদি জান্নাতে যেতে চায়, ইসলাম নামক সোজা রাস্তা দিয়ে যেতে হবে। সোজা রাস্তা বাদ দিয়ে বাঁকা রাস্তায় যদি কেউ নামে, সে কখনো জান্নাতে পৌঁছতে পারবে না। এই জন্য ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন ইজম, কোন মতবাদ যদি কেউ বিশ্বাস করে, সে সোজা জাহান্নামে গিয়ে পৌঁছবে। ঠিক কিনা? মুসলমানের ছেলে সে ইসলামকে বিশ্বাস করে না, ইসলামকে মেনে না, মানে না, ইসলামের পথে আসার চেষ্টা করে না, সে এখন তার সামনে শয়তান এসে বলে যে না না, ইসলামের চাইতে বেশি সুন্দর রাস্তা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। কি ধর্মনিরপেক্ষতা? কেউ বলছে জাতীয়তাবাদ, কেউ বলছে সমাজতন্ত্র, কেউ বলছে পুঁজিবাদ। এরকম অসংখ্য কুফরি মতবাদ শয়তান রচনা করেছে। এখন শয়তান বলছে এই পথ দিয়ে গেলে ব্যস্ত যেতে পারবে, যাওয়া যাবে। কথা বলে, ব্যস্তের রাস্তা কয়টা? সে রাস্তার নাম কি? ইসলাম। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত সম্ভবত, আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ইসলাম বাদ দিয়ে অন্য রাস্তা যে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সে কখনো আল্লাহর দরবারে সেই তার আমলটা কবুল হবে না। সে অবশ্যই আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আখিরাতে জান্নাত সে পাবে না, জাহান্নামে গিয়ে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতে যেতে হলে কোন রাস্তায় আসতে হবে? ইসলামের পথ দিয়ে আসতে। ইসলাম বাদ দিয়ে আপনি অন্য মতবাদ, অন্য মতাদর্শ আপনি মানবেন, চলবেন, সোজা জাহান্নামে গিয়ে পৌঁছবেন। জান্নাতে যাওয়ার কোনো আশা করা যাবে না। ঠিক কিনা বলেন? না, ওদের এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। না না, আল্লাহর আরে বলতেছেন তারসাম নারাসি বাকাবাব আইয়া রাবি কি রাহকে তুমি রবি বতুর কিস্তাস। বান্দারে তুমি যে রাস্তা ধরেছো, আমি তো দেখতেছি এটা তো কাবার রাস্তা নয়, এটা তো মদিনার রাস্তা নয়, এটি তো আল্লাহর ঘরের রাস্তা নয়। তুমি কোথায় যাচ্ছ? বলে আমি আল্লাহর ঘরে যাচ্ছি। কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছ এটা তো আল্লাহর ঘরের রাস্তা নয়, এটা তো পিকিং এর রাস্তা, এটা তো মস্কোর রাস্তা, এটা তো ওয়াশিংটনের রাস্তা। এই রাস্তা দিয়ে কখনো আল্লাহর ঘরে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? না, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু গাড়িতে উঠেছি, জান্নাতে যাওয়ার গাড়ি আলাদা, জান্নাতের গাড়ি রোড আলাদা। গাড়ি তো অনেক যাচ্ছে, সবাই ডাকতেছে আমার গাড়িতে উঠো, আমার গাড়িতে উঠো। জান্নাতে আপনি যেতে চান, তাহলে জান্নাতের গাড়িতে উঠতে হবে, জান্নাতের রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। আপনি সিটাং যেতে চান, কোন দিকে যাবেন? এদিকে যেতে হবে না? এখন যাচ্ছেন সিটাগাং, কিন্তু গাড়িতে উঠছে কক্সবাজারের। কোথায় যাচ্ছ তুমি? হয়তো আমি সিটাং যাচ্ছি। যে কি বেকুব, সিটাং যাচ্ছ যে এই গাড়িতে কেন উঠছো? ওদের এটা বেশি সুন্দর। কি সিটাঙের গাড়ি ওদের ডাকিলে বাঙাছো আমি কে লাগি? বেশি সুন্দর নয়।
কক্সবাজার দিকে যেটা যাচ্ছে এটা সুন্দর গাড়ি, বলবো গাড়ি বেশি সুন্দর, আরামের গাড়ি, আরামের গাড়ি বলে উঠছে, কিন্তু সেটা যাচ্ছে কোথায়? কক্সবাজারের গাড়িতে উঠে ঘন্টার পর ঘন্টা পার হইতে পারবেন, যাইতে পারবেন, আপনাকে সিটাং আপনাকে নামাই দেবে না। কোথায় নামাই দেবে? সিটাঙ্গের গাড়িতে যদি আপনি না উঠেন, এটা বাঙ্গা হোক, এটা লোকাল গাড়ি হোক, সমস্যা নাই, কিন্তু যদি সিটাঙ্গের গাড়ি হয় সেখানে উঠে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? এই গাড়ি যদি আপনি মিস করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে জান্নাতের গাড়িতে উঠতে হবে, জান্নাতের পথে মঞ্জিলগুলো আপনাকে পাড়ি দিতে হবে। আল্লাহ রসুল এই জান্নাতের গাড়িতে উঠেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পথ দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন না? রসুলের সাহাবায়ে কেরাম জান্নাতের রাস্তা দিয়ে গেছে। যে যাওয়ার সময় কি কি মঞ্জিল, ও তুমি যাচ্ছ তো ঠিক আছে, ওদের না আর রাস্তা ঠিক আছে, তো তুমি কি স্টেশন পাইছো? ওদা আমি তো এখন প্রথম স্টেশন পাইলাম সুনতি, তো তারপরে আজিজনগর, তারপরে কি পাইছো? হারবাং। যাচ্ছে কোথায়? সিটাং। বলো কি তুমি সিটাং যাচ্ছ, তো সিটাং যাওয়ার সময় সুনদি কেন পড়বে তোমার গাড়ি? তোমার স্টেশন সুনদি কেন পড়বে? তোমার স্টেশন আজিজনগর কেন পড়বে? হারবাং কেন পড়বে? সগরিয়া কেন পড়বে? তুমি যদি হামকা সিটাং যাও তাহলে তোমার গাড়ির স্টেশন পার হইতে হবে ফদুয়া, স্টেশন পার হইতে হবে কারানিয়াট। কথা বলেন ঠিক কিনা? স্টেশন পার হইতে হবে পটিয়া, চন্দনাইশ, দোয়াজারি, এগুলো বললে বোঝা যায় গাড়ি ঠিক আছে, রাস্তা। আমার বিশ্বনবী যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে আমাকে আপনাকে চলতে হবে, ঠিক কিনা বলেন না? সে রাস্তা কি? ইসলামের রাস্তা। আমার নবী ইসলামের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাইফের ময়দান পাইছে। আপনার জীবনে তাইফের ময়দান আসছে? হালুয়া রুটি তো খাচ্ছেন সব, ফিডা তো খান নাই এখনো, রক্ত তো এখনো জমে নাই। তাইফের ময়দান আমার নবীর জীবনে আসছে নাকি আসে নাই? বলেন, আমার নবীর জীবনে তাইফের জীবন আসে নাই? আমার নবীর সাহাবায়ে কেরামের জীবনে কি আপনার হাফসার জীবন, হিজরতের জীবন, মদিনা হিজরত করার জীবন আমার নবীর সাহাবীদের জীবনে আসে নাই? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, ওদেরকে পাড়ি দিতে হয় নাই? ওদের জীবনে বদর এসেছে, উহুদ এসেছে, খন্দক এসেছে, তাবুক এসেছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের এই যে রাস্তা দিয়ে ওনারা গিয়েছেন, এটাই তো জান্নাতের রাস্তা। তাহলে জান্নাতের রাস্তায় যে মঞ্জিলগুলো ওনারা পেয়েছে, আমাদের জীবনও সেই মঞ্জিলগুলো পাইতে হবে, ঠিক কিনা? আপনার জীবনও বদর উহুদ পাইতে হবে, আপনার জীবনে খন্দক পাড়ি দিতে হবে, আপনার জীবনে তাবুক পাড়ি দিতে হবে, আপনার জীবনে সেই তাইফের ময়দান আপনাকে পাড়ি দিতে হবে, আপনার জীবনে সেই শিয়াবে আবি তালেবের জেলখানার জীবন পাড়ি দিতে হবে, ঠিক কিনা বলেন না? এই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে বুঝবো যে আপনি জান্নাতের রাস্তায় ঠিক আছেন। কথা বোঝা যায়? তাহলে এবার আসেন, আমরা সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে আমরা আবেদন নিয়ে এসেছিলাম, আমরা দরখাস্ত নিয়ে এসেছিলাম। কিসের দরখাস্ত? জান্নাতের রাস্তায় পরিচালিত করার দরখাস্ত নিয়ে আল্লাহর কাছে এসেছিলাম। দরখাস্ত দিয়ে নামাজ শুরু করছি, দরখাস্ত দিয়ে আবার নামাজ শেষ করছি, ঠিক কিনা? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা দোয়া শেখান, যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। আল্লাহ রাসূল বললেন, তুমি এই দোয়া করো। সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলাম, এরপরে নামাজ শেষ করছি কি দোয়া দিয়ে? দোয়ায়ে মাসুরা। হন না কি দোয়া? দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা মানে যেই দোয়া হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা হচ্ছে দোয়ায়ে মাসুরা, ঠিক না বলেন না? এইরকম একটা দোয়ায়ে মাসুরা আপনাকে আমাকে করতে হবে। নামাজের শেষে আমরা সালাম ফিরে ফেলবো, আবার দোয়া করতেছি। কি দোয়া? আল্লাহ রাসূল অনেক দোয়া করতেন, আমরা তো একটা দোয়া করি। কি দোয়া? এক একজন এক এক দোয়া করি। আল্লাহ রাসূল বিভিন্ন সময় বিভিন্ন দোয়া নামাজের মধ্যে পড়েছেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহ রাসূল দোয়া পড়তেন, হয়তো সিদ্দিক আকবরকে দোয়া শিখালেন। কি দোয়া? রব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা দোয়ায়ে মাসুরা। এটা আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিককে শিক্ষা দিয়েছেন। নামাজের মধ্যে তুমি এই দোয়াটা পড়বা। নামাজ শেষ করার আগে এই দোয়াটা আমরা পড়ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমি আমার নিজের প্রতি বড় জুলুম করেছি, অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি। আল্লাহ রে, তোমার কাছে এসেছি,
রব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তোমার নিকট থেকে তুমি আমাকে ক্ষমাটা করে দাও, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওয়ারহামনি, আমাকে রহমত করো। ইন্নাকা আনতাল গফুর, তুমি বড়ই ক্ষমাশীল আর দয়ালু। এই যে দোয়াটা আমরা বললাম, তাহলে দোয়া দিয়ে নামাজ শুরু করলাম, দোয়া দিয়ে নামাজ শেষ করলাম। মাঝখানে আরো দোয়া নাই? কথা বলেন, মাঝখানে আরো দোয়া আছে না নাই? আল্লাহ রাসূল রুকু থেকে দাঁড়িয়ে দোয়া করতেন। আল্লাহ রাসূল আবার দুই সিজদার মাঝখানে বসে রাসূলুল্লাহ কি করতেন? দোয়া করতেন। আল্লাহুম্মা গফিরলি, পড়েন না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ নবী অনেক লম্বা দোয়া পড়তেন দুই সিজদার মাঝখানে। এখন তো আর সময় নাই। কি দুই সিজদার মাঝে বইবার সময় আছে? এমনি আল্লাহু আকবার বলা আবার চলে যাচ্ছি দ্রুত, রেলগাড়ির মতো নামাজ শুরু করছে যে এখানে আর রেস্ট নাই, বিরতি নাই। দোয়া পড়ার সময় কই? রুকু থেকে উঠে দাঁড়ানোর সময় পাচ্ছি না। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূলুল্লাহ অনেক লম্বা দোয়া পড়তেন। এই দোয়াগুলো পড়ার তো আমাদের সময় নাই, দোয়া পড়তেছি না। আমরা নামাজে চলে যাচ্ছি, রাসূলুল্লাহ দুই সিজদার মাঝখানে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার প্রতি রহমত করো, ওয়ারহামনি ওয়াগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়ারফানি, আমার মর্যাদা বাড়াইয়া দাও, আল্লাহু আকবার, ওয়াজবুরনি, আল্লাহ আমি নামাজ পড়তে আসছি যে ব্যবসাটা ঠিকমতো করতে পারি নাই। সুবহানাল্লাহ না, ব্যবসাটা ঠিকমতো এই আধা ঘন্টার সময় আমি ব্যবসা করতে পারি নাই। আধা ঘন্টা ব্যবসা করলে আমার আরো অনেক টাকা কি হইতো, লাভ হইতো না, কিন্তু এই লাভটা তো আমি করতে পারলাম না। আধা ঘন্টা গাড়ি চালাইলে আমি আরো লাভ করতে পারতাম। আধা ঘন্টা আমি চাষের খেতি দিয়ে ক্ষেতের মধ্যে আমি কাজ করলে আমার অনেক কাজ হইতো। আল্লাহ তোমার কাছে হাজিরা দিতে আসে, আমার তো অনেক কাজ ফোত হয়ে গেছে, যা লস হয়ে গেছে এগুলো আমাকে ক্ষতিপূরণ দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজবুরনি মানে আল্লাহ তুমি আমাকে কি দাও, ক্ষতিগুলো ফুসাইয়া দাও, আমার যা লস হয়ে গেছে এগুলো আমাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ যে নামাজ পড়তে আসে নাই, আধা ঘন্টা ব্যবসা বেশি করেছে, আমি নামাজ পড়ে তোমার কাছে যে আধা ঘন্টার সময় লস করেছি, এই আধা ঘন্টা যেন লস না হয়, আমি নামাজ পড়ে যাওয়ার পরে এমন ব্যবসা আমাকে দাও যে ব্যবসা ওই লোকটা আধা ঘন্টা আমার চেয়ে বেশি করেও যা ফায়দায় তার চাইতে বেশি বরকত তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ব্যবসার লসটা আপনি আমাকে ফুসিয়ে দেন। কি সুন্দর দোয়া রাসূল করতেন। কোথায় করতেন? যে দুই সিজদার মাঝখানে। ও আফিনি, আল্লাহ তুমি আমাকে নিরাপদে রাখো, আমাকে শরীর ভালো রাখো, আমার মানসিক ভালো রাখো, আল্লাহ আমাকে সুস্থ রাখো। ও আফিনি ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমার জন্য রিজিকের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এই যে কত সুন্দর দোয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে করতেন, আমরা কি করি? তাহলে আসলে নামাজটা কি? নামাজটা কি? পুরাটাই মোনাজাত। পুরাটাই কি? পুরাটাই মোনাজাত। নামাজ শুরু করলাম মোনাজাত দিয়ে, আর নামাজ শেষ করলাম কি দিয়ে? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ 60টা জিনিস থেকে পানা না আসে রাসূলুল্লাহ নামাজ শেষ করতেন না। রাসূলুল্লাহ দোয়া মাসুরের মধ্যে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এটা আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এই দোয়াটা করতেন, আল্লাহ তোমার কাছে পানা চাই, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে পানা দাও, আমাকে আশ্রয় দাও, তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে নাজাত দাও জাহান্নামের আযাব থেকে। 2 নাম্বার কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাই। 3 নাম্বার হায়াত আর মওতের যত ফিতনা আছে, জীবন আর মৃত্যুর যত ফিতনা আছে সব থেকে তোমার কাছে পানা চাই। 4 নাম্বার দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আসছে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ তোমার কাছে পানা চাই যাবতীয় গুনাহ থেকে, তোমার কাছে পানা চাই কর্জ থেকে। কি থেকে? কর্জ থেকে পানা চাই, গুনাহ থেকে পানা চাই। কি সুন্দর দোয়াগুলো নবী করতেন। অথচ আমরা নামাজের ভিতরে যা পড়ি কিছু বুঝি না, কিছু বুঝি না। এখন তো আল্লাহরে কই দিন এটা হনো দোয়া নগরি, আর তো বুঝি নাই নামাজটা। এই জন্য সালাম ফিরানোর পরে এবার বলে ইমাম সাহেব, এই ইমাম সাহেব দোয়া করে নাই।
ইমাম সাহেব বলে যে পুরা নামাজটাই দোয়া করলাম। কি পুরা নামাজটাই কি দোয়া? অথচ আমি বুঝলাম না, আমরা না বোঝার কারণে এখন ইমাম সাহেবের চাকরি চলে যাচ্ছে, শুধু মোনাজাত করে নাই বলে। কথা বুঝাইতে পারছি? আসলে আমরা নামাজটা বুঝি নাই, নামাজটা বুঝি নাই। প্রিয় হাজিরিন, তাহলে নামাজের মধ্যে আমরা দরখাস্ত দিলাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে এসেছি জান্নাতের রাস্তা খোঁজার জন্য। আল্লাহ বলে যে সেই জান্নাতের দরজা, সেই যে হেদায়েত তোমরা আমার কাছে চেয়েছো, হেদায়েতের জন্য আমি একটা কিতাব নাজিল করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে শোনায়া দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে ধরো তুমি যে দোয়া করেছো বান্দা, তুমি যে দোয়া করেছো, তুমি যে হেদায়েতের রাস্তা খুঁজেছো, তুমি আমার কাছে হেদায়েতের আবেদন করেছো, তোমার হেদায়েতের জন্য একটা কিতাব আমি নাজিল করে দিলাম। এই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? যাও কোরআন দিয়ে দিলাম তোমাকে। তুমি যদি জান্নাতে যেতে চাও, এই কোরআনটা তোমাকে দিয়ে দিলাম। এবার কোরআনটা খুলে খুলে তুমি দেখো কি কি কাজ তোমাকে করতে হবে, কোন পথে যাইতে হবে। কোরআন তোমাকে যেভাবে বলে সেভাবে যদি তুমি পথ দিয়ে চলতে পারো, তাহলে সোজা জান্নাতে চলে যেতে পারবে। ঠিক কিনা বলেন না? তাহলে এই কোরআনটা কোন মাসে আসছে? যে ও ওয়াজের শুরুতে চলে আসছে। আবার কোরআনটা কোন মাসে আসছে? যে রমজান মাসে। তাহলে রমজান কেন আসছে? যে আমাদের কাছে কি দিতে আসছে? যে বলে না, কি দিতে আসছে? যে কোরআন দিতে আসছে। রমজান এসেছে আমাদেরকে কোরআন দেওয়ার জন্য। কোরআন এটা কি? এটা হচ্ছে হেদায়েতের আখেরি কিতাব। হেদায়েতের আখেরি কিতাব। জান্নাতের রাস্তা যেতে হলে, জান্নাতের পথে চলতে হলে, জান্নাত পেতে হলে আমাকে কোরআন যেভাবে বলে সেভাবে চলতে হবে। ঠিক কিনা বলেন না? কোরআনের কথা বাদ দিয়ে যদি আমার মন গড়া চলি, জান্নাত পাওয়া যাবে? বলেন না, জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। এই জন্য কোরআন দেওয়ার জন্য রমজান আমাদের কাছে এসেছিল। রমজান এসেছে, কোরআন দিয়ে গেল, কিন্তু আমি তো কোরআন নিই নাই, আমি তো কোরআনকে গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল আনআমের 155 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে মহান কিতাব, বড় মর্যাদাময় কিতাব আমি তোমার জন্য নাজিল করলাম, বরকতময় কিতাব। এখন তোমার দায়িত্ব হলো ফাত্তাবিউহু, কোরআন যেভাবে বলে সেভাবে কোরআনের কথাগুলো তোমরা মানো, কোরআনকে তোমরা মেনে চলো। ওয়াত্তাকু, এবং আল্লাহকে তোমরা ভয় করো। কোরআনের ব্যাপারে, কোরআনের কথা মানার ব্যাপারে আল্লাহকে ভয় করো। কোরআন যেভাবে বলে সেভাবে যদি না চলো, তাহলে আল্লাহর শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে না, জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহকে ভয় করে চলো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আল্লাহর জান্নাতের ঠিকানায় তোমরা নিজেরা চলে যেতে পারবে। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে রমজান এসেছে আমাদেরকে কি দেওয়ার জন্য? কোরআন দেওয়ার জন্য। রমজান আমাদেরকে কোরআন দিয়ে গেছে, এখন আর কোনো দায়িত্ব আছে? কি দায়িত্ব বলেন বাজ? এখন কি দায়িত্ব? এখন দায়িত্ব হচ্ছে কোরআন এসেছে, একটা বিরাট দায়িত্ব এসে গেছে। ছেলের জন্য বউ আনলাম, বউ 1 বছর বাদে বউ তো আনলাম, এখন একটা বাচ্চা প্রসব করছে। কি এখন আর তো দায়িত্ব নাই, দায়িত্ব শেষ। কি দায়িত্ব শেষ? তো কি দায়িত্ব? ও বাচ্চা যেটা দুনিয়াতে আসছে, এটাকে তো ছোট্ট সন্তান, এর প্রতি দায়িত্ব আছে না নাই? এটাকে বড় করতে হবে, এটাকে গড়ে তুলতে হবে। এই বাচ্চাটাকে খুলিকাল ইনসানু দাঈফা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা তখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে মাছ পেট থেকে ফোড়ার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করে। ঠিক কিনা বলেন না? কিন্তু মানুষের বাচ্চা হাঁটতে কতদিন লাগে? আরে কিছু বোঝে না। কতদিন লাগে? 1 বছর না লাগে? 1 বছর মান কুলে কাঁধে চড়তে হয় না? এই বাচ্চা এত দুর্বল, এটা শুয়ে থাকে, এটা কাঁধ হইতে পারে না। অনেকদিন পরে আস্তে আস্তে কাঁধ হওয়া শিখে, কাঁধ হওয়া থেকে আস্তে আস্তে বসা শিখে, বসার থেকে আস্তে আস্তে দাঁড়ানো শিখে, দাঁড়ানোর পরে আস্তে আস্তে হাঁটা শিখে, হাঁটতে হাঁটতে তো তার 1 বছর 2 বছর সময় চলে যায়। ঠিক কিনা বলেন না? এই বাচ্চাটাকে কুলে কাঁধে করে কত যত্ন করে তাকে
ঠিক মতো খাওয়াইতে হয়, তার আপনার গোসল করাইতে হয়, তার পেশাব পায়খানা নিজে পরিষ্কার করতে পারেন, এগুলো আবার করে দিতে হয়। তাহলে বাচ্চা আসা মানে একটা বিরাট দায়িত্ব আমাদের কাঁধে চলে আসছে, ঠিক কিনা বলেন না? তাহলে কোরআন যে আসা মানে হচ্ছে কোরআনের একটা বিশাল দায়িত্ব আমাদের কাঁধে চলে আসছে। রমজান এসেছে কোরআন দেওয়ার জন্য, রমজান এখন চলে গেছে, কোরআনটা আমাদের হাতে দিয়ে গেছে, এখন আমাদের দায়িত্ব আছে না নাই? দায়িত্ব কি? এখন এই দায়িত্ব হচ্ছে এই কোরআনটাকে, আমাকে কোরআনের প্রতি মহান এক দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর আরোপ করেছেন। এই কোরআনটা আমাকে পড়তে হবে, এই কোরআনটা আমাকে জানতে হবে, এই কোরআনটা আমাকে মানতে হবে। আল্লাহ বলে ফাত্তাবিউহু, কোরআন এসেছে, এবার তোমার দায়িত্ব হলো কোরআনকে মেনে চলতে হবে, ঠিক কিনা? কোরআনকে অনুসরণ করতে হবে, এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহর কোরআনকে তোমরা মেনে চলো, তাহলে আশা করা যায় তোমরা জান্নাতে পৌঁছতে পারবে। লাআল্লাকুম তুরহামুন ওয়া ফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহর জান্নাতের আরেক নাম হচ্ছে রহমত। জান্নাতের নাম কি? আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আই লাআল্লাকুম তুদখালুনা ফিল জান্নাত, আশা করা যায় তোমরা জান্নাতে যেতে পারবে। এই কোরআন এসেছে তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আবার আসি আমরা, রমজান এসেছে, রমজান চলে গেল, রমজান এখন আমাদেরকে যে কোরআন আমাদের জন্য নিয়ে আসলো, এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব, আমাদের যেই কর্তব্য কোরআনের প্রতি আছে, এটা যদি আমরা পালন করি তাহলে আল্লাহর দরবারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যে হেদায়েত চেয়েছো সেই হেদায়েতের জন্য আমি কোরআন দিয়ে দিলাম। এবার কোরআন যে পথে তোমাদেরকে পরিচালিত করবে সে পথে যদি তোমরা চলতে পারো, সোজা আমার জান্নাতে তোমরা আসতে পারবে। আলহামদুলিল্লাহ। আজ যদি কোরআনের হেদায়েত যদি তোমরা না মানো, কোরআন যে পথে গাইড করে সেটা যদি তুমি না মানো, তাহলে কোরআনকে অ্যাভয়েড করলেই তুমি জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেছেন মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যে অন্য পথে জান্নাতের রাস্তা খুঁজবে, আল্লাহ দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেবে, তাকে জান্নাতের রাস্তা থেকে তাকে বিচ্যুত করে দেবে, ঠিক কিনা? কোরআন তোমাকে যে রাস্তা বলে দেবে এই রাস্তায় আমাকে আপনাকে চলতে হবে। আসুন এবার এই কোরআনের প্রতি যে দায়িত্ব, সন্তান আমার জন্য এসেছে, এই সন্তানের এক বিশাল দায়িত্ব আমাদের কাঁধে চলে আসছে। এটাকে বড় করতে হবে, এটাকে কোলে কাঁধে করে, এটাকে শারীরিকভাবে এটাকে সক্ষম বানানোর জন্য আমাকে কষ্ট করতে হবে। আবার শারীরিকভাবে মানুষ হইলে বটে, কিন্তু সত্যিকার মানুষ বানানোর জন্য আরো কষ্ট আছে না নাই? কথা বলে, আরো কষ্ট আছে না নাই? শুধু কোলে কাঁধে করে বড় করলেই হবে না, এই বাচ্চাকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাকে আরো কষ্ট করতে হবে। প্রিয় উপস্থিতি, এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন কেন? এই কোরআনটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাঠিয়েছেন, আমরা যেন সত্যিকার মানুষ হিসেবে নিজের জীবনকে আমরা করতে পারি এবং আমার সন্তানগুলোকে আমরা যেন মানুষ বানাইতে পারি। এই জন্য কোরআন আল্লাহ তাআলা নাযিল করছেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, পড়েন না, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসেছেন আপনাদের খুব পরিচিত মুখ, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, প্রিয় ভাই যারা নুরুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, ফদুয়া বাজারের ব্যবসায়ী আমাদের নুরুল ইসলাম ভাই অনেক দূর থেকে চিনে আমাদের কাছে চলে আসছেন। আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দান করে, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমাদের নুরুল ইসলাম ভাই উনিও মাশাআল্লাহ, নুরুল আলম ভাই আসছেন আমাদের এলাকার বড় একজন কোম্পানি ব্যবসায়ী, মাশাআল্লাহ, ব্রেকফিল্ড কমিটির সহসভাপতি, আরো অনেক অতিথিবৃন্দ এসেছেন। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করে, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান যে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। ও আল্লাহ কোরআন কেন শিক্ষা দিয়েছে? খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা বললেন, অথচ কোরআন শিক্ষা দিতে হবে মানুষকে। আল্লাহ তাআলা বলছেন কোরআন শিক্ষা দিলাম, এরপরে মানুষ সৃষ্টি করলাম। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলতেছে আল্লাহ তাআলা খলাকাল ইনসানটা পরে বললেন, আল্লামাল কোরআন আগে বললেন। এটা বোঝানোর জন্য আসলে দেহের যে মানুষ এটা আসল মানুষ নয়, এই মানুষটাকে সত্যিকার মানুষ বানাইতে হলে কোরআনের শিক্ষা দরকার আছে। কোরআনের শিক্ষা ছাড়া এটাকে সত্যিকার মানুষ বানানো যাবে। এই জন্য
কোরআনের শিক্ষা একজন সন্তানকে, আপনার ছেলে সন্তানকে দিতে হবে, আপনার বাচ্চাকে দিতে হবে, তাহলে আপনার বাচ্চাটা সোনার মানুষ হিসেবে গড়ে উঠবে, ঠিক কিনা বলেন না? এই জন্য ডক্টর শহীদুল্লাহ মরহুম বলছিলেন, আপনার সন্তান সব জানে, সব কিছু জানে, কিন্তু কোরআনটা জানে না। কি জানে না? কোরআনটা জানে না, সব জানে। তিনি বলছেন সে একজন জ্ঞানী বটে, তবে মূর্খ জ্ঞানী, সে আসলে কিছুই জানে না। সব জানে, কোরআন জানে না, কিছুই জানে না। কোরআন না জানলে সে আসলে মানুষই হয় না, ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষা যারা মানুষ পাওয়া যাবে না। যারা সত্যিকার মানুষ হতে চায়, আপনার সন্তানকে যদি মানুষ বানাতে চান, তাহলে কোরআনের শিক্ষা দরকার। এই কোরআন যদি আপনি শেখান আপনার বাচ্চাকে, আপনার বাচ্চা একজন মানুষ। এই জন্য কোরআনবিহীন শিক্ষা ব্যবস্থা এটা জাতিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আজকে রমজান মাসের এই পবিত্র মাসে সবচেয়ে বেদনাদায়ক দুই একটা খবর আমরা পেপারে দেখেছি। দুই একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মর্মান্তিক ঘটনার ভিতরে একটি ঘটনা ঘটেছে আমাদের চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে ঘটনা ঘটছে কি, একটা ছেলে সে ইউনিভার্সিটিতে পড়ে, তার আরো দুই একজন ইউনিভার্সিটির বন্ধু, এখন তাদেরকে ধরে কিছু ছেলেরা মারতেছে। এই কারণে বন্ধুকে ডাক দিয়েছে, বন্ধু আমাদেরকে সহযোগিতা করো। এখন তাদের হাতে অস্ত্র আছে, এই কারণে সে কাছে যায় না, সে পুলিশকে কল করে দিয়েছে। 99-এ কল করে দিয়ে পুলিশ আসছে। পুলিশ এসে ওখান থেকে একজনকে ধরছে। এখন ওরা খবর নিল, পুলিশকে আনাইলো, বুঝতে এই ছেলেটা আনছে। এখন সে তারপর দিন ইফতার কিনার জন্য গোদ থেকে বাইরে এসে রোডে যাওয়ার সাথে রাতে ওরা গ্যাং বেঁধে এসে তাকে ধরে এমন মার দিয়েছে। মারের কারণে এখন ছেলে যখন চিৎকার শুরু করছে, বাবা ঘর থেকে বাইরে এসে, বাবা যখন তাদেরকে বাধা দিতে গেছে, তখন বাবাকে মারছে। বাবা এখন হাসপাতালে যায় অবস্থা। এই যে চট্টগ্রামের ঘটনা, কারা করছে? কিশোর গ্যাং। কারা করছে বাজি? কিশোর গ্যাং। এখন কিশোরেরা গ্যাং করছে, ওরা গ্যাং করে, এখন গ্যাং করে কিশোরেরা, ওরা মদ খায়, গ্যাং করে ওরা সন্ত্রাসী কার্যক্রম চালায়, গ্যাং করে ওরা মাস্তানি করে, গ্যাং করে চাঁদাবাজি করে, ঠিক কিনা বলেন না? এই কিশোর গ্যাং, এই উৎপাত এখন বেড়ে গেছে। যে সন্তানগুলো আজকে জনগণের জীবনের নিরাপত্তা দেওয়ার কথা, পাহারা দেওয়ার কথা, আজকে তারাই আজকে আমার আপনার মতো সেই বুড়া মানুষের উপরে, আপনার ব্যবসায়ীদের উপরে, একজন ভাইয়ের উপরে সে আজকে হামলা করছে। সে সেখানে মানবিকতা দেখতেছে না, আত্মীয়তা দেখতেছে না, সে তার আপনার প্রতিবেশিত্ব দেখছে না। কিশোর গ্যাংয়ের সুবাদে আজকে আমার দেশের কিশোরেরা কি ধরনের চরিত্রহীন কর্মকাণ্ডে আজকে ওরা নিজেদেরকে নিয়োজিত করছে। তার কারণ কি? কারণ একটাই, আমার শিক্ষা ব্যবস্থার ভিতরে তাদেরকে আদব শেখানো হয় নাই, আখলাক শেখানো হয় নাই, চরিত্র শেখানো হয় নাই। কেন? চরিত্র কোথা থেকে আসবে? আল্লামা ইকবাল বলছিল, কওম মাযহাব সে হে মাযহাব জুনিহি তুম বিনিহি। ধর্ম থেকেই তো চরিত্রের উৎপন্ন হয়, ধর্ম থেকেই কি শিক্ষা হয়? চরিত্র হয়। ধর্ম যেখানে শিক্ষা নাই, সেখানে চরিত্র। প্রিয় উপস্থিতি, ধর্মীয় শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া একজন বান্দা সত্যিকার চরিত্র অর্জন করতে পারে না। যেহেতু আল্লাহর ভয় যখন তার ভিতর আসবে, তখন সে নিজেই সংযত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একজন বান্দাকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে কতক্ষণ রাখবেন? তাকে আপনার দুনিয়ার কোনো পাহারাদার দিয়ে চেক করে কতক্ষণ রাখা যাবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন কারো ভিতর সৃষ্টি হয়ে যায়, তখন সে নিজেই এমন ভাবে চরিত্রবান হয়ে যায়, নিজে সংযত হয়ে যায়, তাকে আর কাউকে পাহারা দিয়ে রাখতে হয় না, ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হজের সফরে রওনা দিয়েছেন। হজের সফরে যাওয়ার সময় মাঝপথে দেখলেন মক্কা শরীফের কাছাকাছি পৌঁছে গেছে, মদিনা থেকে যাচ্ছে। যাওয়ার পথে তিনি মাঠের মধ্যে দেখলেন একটা নিগ্র বালক, একটা ছোট্ট আপনার কালো একটা খুব কুৎসিত একটা বালক কিছু ছাগল চড়াচ্ছে। তিনি চিন্তা করলেন এই নিগ্র বালকটা ময়দানে একাকী ছাগল চড়ায়, কোরআনের শিক্ষার প্রভাবটা এই পর্যন্ত পৌঁছছে কিনা। হযরত ওমর একটু টেস্ট করে দেখার জন্য কাছে গেলেন। কাছে গিয়ে বললেন, এই নিগ্র বালক, এই ছোট্ট বাবা, তোমার এই যে ছাগলগুলো কার বলে আমি চড়াই, তো এখান থেকে তো আমার একটা ছাগল দরকার, আমার তো খারাপই না, খাই নাই, একটু দুধ দরকার, একটু আমাদের খাদ্য সংকটে আমরা ভুগতেছি, এখান থেকে একটা ছাগল আমাকে দাও। বলে এগুলো তো মালিকের ছাগল। কার ছাগল বলেন না? কার ছাগল? এগুলো মালিকের ছাগল, আমি কেমনে দেবো অনুমতি ছাড়া?